মাতা কি। 3 কিলোমিটার হেঁটে আসার পর অনেকে হাঁপিয়ে গেছে, সবার হাত উঠছে না। ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, আরে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হ্যাঁ নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হ্যাঁ নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বন্ধুগণ, দীর্ঘ 3 কিলোমিটার আপনারা এই সুবিশাল মিছিলে হেঁটে এসেছেন। অনেকে হাঁপিয়ে গেছেন, মাঝ রাস্তায় ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, কিন্তু প্রচুর মানুষ এখন এখানে এসে পৌঁছেছেন। আমি বেশিক্ষণ বলবো না, 10-15 মিনিট আপনাদের সামনে কথা বলতে চাই। তার কারণ, যেভাবে আজকে আমরা দেখলাম, আমি সেই বাড়িতে, অভয়ের বাড়িতে 3 বার গেছি, তার মা বাবার সাথে কথা বলেছি। আমাদের রাজনৈতিক দলের, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি মানুষ সেই পরিবারের সাথে থেকেছে। আমরা দেখেছি যখন অভয়াকে, যখন তাকে রেপ এবং মার্ডার করে ফেলা হলো, তার বডিটাকে আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল এবং আমাদের কাউন্সিলর সজল ঘোষ তারা বসেছিলেন যে আরেকটি বার যেন পোস্টমর্টেম করা হয় এই দাবি নিয়ে। কিন্তু সেই দাবি না মেনে যে 3 জন ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই বডিকে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে, সেই 3 জন ব্যক্তি আর কেউ নয়, গোটা পশ্চিমবঙ্গ তাদের নাম জানে। নাম্বার 1 হচ্ছে নির্মল ঘোষ বা নান্টু ঘোষ, সে হচ্ছে একজন ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সুকুমার দে, সোমনাথ দে, যে ব্যক্তি কাউন্সিলর এবং যে সবথেকে বড় ভূমিকা পালন করেছে নান্টু ঘোষের সাথে। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের পাশের বাড়ির লোক সঞ্জীব বাবু, যিনি এক্স কাউন্সিলর, আগে সিপিএম, পরে তৃণমূল, আর সবসময় তোলামূল। এবং এরা এই 3 জন মিলে সব 10 জনকে টপকে বডি নিয়ে গিয়ে সেখানে, যেখানে চুল্লিতে পোড়ানো হয়, 10 জনের লাইন ছিল, সেটাকে টপকে গিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আর যে ব্যক্তি সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছিল সোমনাথ বাবু, তাকে বাবু বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু বলছি ভদ্রতার খাতিরে, অফিসারদের উনি দেন ভোট লুট করার পর, আর এখন সিপিএম কে দিচ্ছে, কারণ সিপিএম এখানে ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে, তাই সিপিএম কেও মাঝে মাঝে প্রাইজ পোস্টিং, প্রাইজ জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেন। আজকে সেই সোমনাথকে, তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে। বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায়? পানিহাটির মানুষ এই লজ্জা রাখবে কোথায়? গোটা বাংলার মানুষ লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচালো, যে বাড়ির মেয়ে, তার মা বাবা জানলো না, তার মা বাবার হাত থেকে মেয়েটার বডিটা কেড়ে নিয়ে গিয়ে যাওয়া হলো। লাস্ট যেদিন আমি অভয়ের মা বাবার সাথে দেখা করতে গেছিলাম, তিনি নিজের মুখে বলেছিলেন, এই যে সঞ্জীব বাবু, যিনি সিপিএম থেকে পরে তৃণমূল আর সবসময় তোলামূল, তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন, টাকা অফার করেছিলেন বাড়ির লোক, অত বাড়ি ভর্তি লোকের সামনে। তখন একজন ব্যক্তি সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, সঞ্জীব বাবুকে বলেছিলেন হাসতে হাসতে, নির্দয় ভাবে টাকা অফার করার কথা দেখে, যে সঞ্জীবদা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান, নাহলে আপনার পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে দেবে। তারপর সঞ্জীব বাবু সেখান থেকে চলে গেছে। অভয়ের মা বাবা বলেছে, এটা আমাকে, আমার কথা নয়। আজকে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের এই একের পর এক পাপ কর্মে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন যদি পুলিশ ছাড়া ঘুরে বেড়ায়, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাংলার জনগণ তুলে নেবে। বিজেপির প্রয়োজন পড়বে না, বাংলার জনগণ সেই কাজ করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইজ পুরস্কার দিলেন, প্রাইজ পোস্টিং দিলেন। কেন? কারণ এই 3 জন ব্যক্তি, তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা অভয়ের বডিটা নিয়ে গেছিলাম, কার নির্দেশে বাবা মাকে টাকা অফার করেছিলাম, তার নির্দেশে 10টা বডি চুল্লিতে লাইন দিয়েছিল টপকে গিয়ে,
সেখানে পোড়ানোর জন্য যে টাকাটা লাগে সেটা পর্যন্ত কাউন্সিলর দিয়েছিল, পরিবারের লোককে দিতে দেওয়া হয়নি। আমি বডি পুড়িয়ে দিয়েছিলাম, সেই নামটা বাইরে পড়িয়ে চলে আসবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সোমনাথ থেকে পুরস্কার দিলেন। অপেক্ষা করুন, 26-এ দেখবেন, তার আগে দেখবেন যে নান্টু ঘোষ এবং তার সাথে সঞ্জীব বাবুকে পুরস্কৃত করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় নেমেছিল, তারা অনশন করেছিল, কোথাও মোমবাতি জ্বালিয়েছিল। সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন, মকারি করেছেন, মকারি করে বলছেন, দেখ আমি পুরস্কার দিলাম, তোরা আমার কাজকলা করবি। তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো, 26-এ এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজকলা দেখাই। আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য এইটুকু কাজ আমরা করি। যে মুখ্যমন্ত্রী একদিকে আমাদের বাড়ির মেয়ের তথ্য প্রমাণ লোপাটে যে যুক্ত, তাকে চেয়ারম্যান করে দিলেন। আর যে মুখ্যমন্ত্রী দেখতে পেলেন না হাওড়াতে 13 সালে ভোট হয়েছিল, 5 বছর 18 সাল কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই, হাওড়াতে মিথেন গ্যাস বিস্ফোরণ হয়ে রাস্তা উড়ে গেছে, বাড়ি ঘরে ফাটল। মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, লন্ডনে গেছেন, তিনি নাকি কোন একটা বিশ্ববিদ্যালয়ে কি লেকচার দেবেন আমি জানি না, সেটা নিয়ে অনেক বিতর্ক চলছে। কেউ আরটিআই করেছেন, সেই আরটিআই আপনারা শান্তি বজায় রাখুন, আপনারা শান্তি বজায় রাখুন। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা তোলামূল ঘুষখোর তৃণমূল কংগ্রেস নই, ওদের মতো আচরণ আমাদেরকে মানায় না। আমরা ভারত মায়ের ভারত প্রেমিক সন্তান, আমাদের আচরণ আমাদের মতো হওয়া যায়। আমরা ভারত মায়ের সন্তান, ভারত মায়ের নীতি, ভারত মায়ের আদর্শকে সামনের দিকে, ভারতের আদর্শকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, কোন একজন ব্যক্তি আরটিআই করেছেন কোন একটি বিশ্ববিদ্যালয়ে। এখন রহস্য চলছে, বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডেকেছে, ডাকেনি। আপনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন বিদেশে, আমি এই নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, শেষে যেন এই বিদেশ সফরটা সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো সেরকম যেন ফেক না বেরোয়, তাহলে দেখবেন বাংলার মানুষের মান সম্মান চলে যাবে। বাংলার মানুষের মান সম্মান আপনি পানিহাটির চেয়ারম্যান করে নষ্ট করেছেন, তার আগে আপনি ফেক পিএইচডি করে নষ্ট করেছেন, আপনার ভাইপো ফেক এমবিএ করে নষ্ট করেছে, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে তার বান্ধবী সমেত গিয়ে বাংলার মান সম্মান নষ্ট করেছে। আর বেশি নষ্ট করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলে আমার খুব ভয় লাগে, বুকটা ধুকপুক করে। কখন বলতে গিয়ে কি বলে দিয়ে আসবেন, সুনিতা উইলিয়ামসকে কখন উনি সুনিতা চাওলা করে দিবেন, তখন তো আপনি বুঝতে পারবেন না। মনে আছে নিশ্চয়ই, চাঁদে ভারতের চন্দ্রযান যখন নামলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলে রাকেশ রোশন নাকি চাঁদে গিয়েছিল। আমি তারপর থেকে ঋত্বিক রোশনের সাথে যদি দেখা হয় একবার খুঁজে বেড়াচ্ছি, জিজ্ঞেস করবো তোমার বাবা কবে চাঁদে গিয়েছিল বলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রাকেশ রোশন চাঁদে গিয়েছিল। তাই আমরা ভয়ে থাকি। অক্সফোর্ডে গিয়ে যদি উনি সত্যি ভাষণ দেন, আর সেই ভাষণে যদি এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন, এবং তারপরে কাশফুলের বালিশ, 3000 কেজির বাচ্চা, মহাকাশ গবেষণা নাকি উনি করছেন, মহাকাশ নিয়ে যদি ভাষণ দেন, তা আমরা মাঝে মাঝে ভাবি, আমি অন্ততপক্ষে ভাবি, যে অক্সফোর্ডে গিয়ে বিশ্বের সামনে, বিশ্বের দরবারে যদি এই ধরনের কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা বিশ্ব মনে করবে রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, নজরুল ইসলামের বাংলার একটি হাল, যে এই মুখ্যমন্ত্রী কি কথা বলছেন। তাই আমার বুকটা ধুকপুক করে, কারণ বাংলাতে মুখ্যমন্ত্রীর মতো চুরি করা, পিএইচডি করা শুধু লোক নেই, সাধারণ মানুষ যারা বাংলায় আছে, শিক্ষিত মানুষ তারা আছেন, সাধারণ মানুষ আছেন। বাংলার রূপ মুখ্যমন্ত্রীকে দেখে বুঝবেন না। মুখ্যমন্ত্রী বাংলার প্রতিনিধিত্ব করেন হয়তো ভোটে জিতে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী বাংলার প্রকৃত রূপের প্রতিনিধিত্ব করেন না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রায় আমাদের বুকে ধুকপুক ধুকপুক করে, কখন যে কি বলে ফেলে তার ঠিক নেই, এমন কথা বলে ফেলবে, আমরা তাতে হয়তো মান সম্মানে পড়ে যাব। তাই বন্ধুগণ, এই মুখ্যমন্ত্রী নিয়ম করেছেন, যখন অভয়ার কাণ্ড কেটে ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে অ্যাডভাইজারি বের করলেন, 17খানা অ্যাডভাইজারি, বললেন মেয়েদের বেশি রাত অব্দি কাজ করতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে কোর্টে গেল বিভিন্ন লোক, কোর্ট কানমলা দিল, কোর্ট বলল যে না, আপনি মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন,
মেয়েদেরকে কেন কাজ করতে দিচ্ছেন না? আমরাও সেই দাবির পক্ষে। আমরা মনে করি পুরুষ এবং মহিলা সমান অধিকার, তাদের অধিকারের কোনো বাধা নেই, তাদের অধিকার কেউ খর্ব করতে পারে না। কিন্তু আমরা কয়েকদিন আগে কি দেখলাম, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা একটি নোটিফিকেশন বের করলেন। কি করলেন? বাংলার মেয়েরা, আমার মা বোনেরা, তারা নাকি বারে কাজ করবেন, রাত্রিও পানশালাতে কাজ করবেন, ক্লাবে কাজ করবেন। আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশিকা বের করেছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার জন্য আমার ঘরের লক্ষ্মীকে বারে বসাবেন, সেই কথা চিন্তা ভাবনা করছেন। আপনি লক্ষ্মীর ভান্ডার দিন, বিজেপি তো আপনার থেকে অনেক বেশি দিচ্ছে। দিল্লিতে বিজেপি সরকার তৈরি হলে 2,500 টাকা করে প্রতি মাসে আমরা মহিলাদেরকে দিচ্ছি। গর্ভবতী মহিলা হলে 21,000 টাকার এককালীন সাহায্য পাচ্ছে। ত্রিপুরাতে আমাদের বাজেট ঘোষণা হলো, বাচ্চা মেয়ে অর্থাৎ শিশু যদি বাচ্চা মেয়ে জন্ম নেয় তাহলে পরে তাকে 50,000 টাকার বন্ড দেওয়া হচ্ছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আমাদের সরকার করছে কই? তার জন্য তো সেখানকার মহিলাদেরকে কোনো বারে বসানোর প্রয়োজন হয়নি, কোনো পানশালায় পাঠানোর প্রয়োজন হয়নি। কিন্তু আপনি সেটা চেষ্টা করছেন। আর আপনি যদি বাংলার মেয়েদের ইজ্জত নিয়ে বারবার ছেলে খেলার চেষ্টা করেন, বাঙালি মেনে নেবে না। আপনার কালো হাত ভেঙে ঘুরিয়ে দেবে, তৃণমূল কংগ্রেসকে ঘুরিয়ে দেবে বাংলার মানুষ। সেই দিন আসে। আপনি রামনবমী করতে পারেন না, আপনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন। রামনবমী হলে বলেন আমি আইপিএল এর ম্যাচ করতে পারবো না। সেই ম্যাচ চলে গেল আসামে, গুয়াহাটিতে। আমার প্রশ্ন, গুয়াহাটিতে কি রামনবমী হয় না? গুয়াহাটিতে বিজেপি সরকার আছে, আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আছেন। হেমন্ত দা যদি একসাথে আইপিএল এবং রামনবমীর ম্যাচ, আইপিএল এর ম্যাচ এবং রামনবমীর মিছিল করতে পারেন, তাহলে বাংলার পুলিশ কেন পারবে না? অপদার্থ তাকে বাংলার পুলিশ অপদার্থ নাকি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ? সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর আপনি যদি অপদার্থ হন তাহলে অনেক পরিশ্রম করেছেন। আপনার ভাইপো আপনাকে ঠেলছে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য, আপনাকে জনগণ ঠেলছে। জনগণ বলছে যে না, আপনার এই চেয়ারে বসে থাকার অধিকার নেই, তবু আপনি লাফিয়ে চেয়ার ধরে থাকছেন, পাশের উপরে উঠে যাচ্ছেন প্রমাণ করার জন্য। আর যা হিসেব দিচ্ছেন, আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। 10 বছর বয়সে মাধ্যমিক দিয়েছেন, 1950-55 মনে হয় আপনার জন্ম। আপনি বলছেন ওখানে নাকি 5 বছর না কত বাড়ানো কমানো আছে, 10 বছর কমানো বাড়ানো আছে। 10 বছর যদি বাড়ানো থাকে, তাতে আপনি এপিডিবিতে যা লিখেছেন তাতে দেখা যাচ্ছে 10 বছর বয়সে আপনি মাধ্যমিক দিয়েছেন, 16 বছর বয়সে আপনি কলেজে পড়তেন, আর তখন থেকে রাজনীতি করতেন। অর্থাৎ বয়স 18 হওয়ার আগে থেকে নাকি আপনি রাজনীতি করেন। আর সেটা দেখে আপনার ভাইপো অনুপ্রাণিত হয়ে, চোর ভাইপো 2 বছর বয়স থেকে রাজনীতি করেন। এই রেকর্ড ভারতবর্ষের আর কারণে। আপনি জানতাম আগে বাংলা জানেন, গুজরাটি জানেন, নেপালি জানেন, রাশিয়ান ভাষা জানেন। এখন শুনলাম আপনি মহাকাশ গবেষণাও জানেন, সেটা নিয়েও নাকি পড়াশোনা করছেন। এইরকম দুর্লভ স্পেসিমেন, বিজ্ঞানের ভাষায় স্পেসিমেন বলে, বাংলাতে নমুনা বলে। নমুনা শব্দটা মুখ্যমন্ত্রীর জন্য খারাপ, সেজন্য আমি স্পেসিমেন শব্দ ব্যবহার করছি। এই ধরনের এই রকমের দুর্লভ স্পেসিমেন পশ্চিমবঙ্গে কি করছে? আমি তো বলবো নাসাতে পাঠানো উচিত। নাসার বিজ্ঞানীরা তদন্ত করে দেখুক, গবেষণা করে দেখুক, এনার মাথাতে কি এমন বস্তু আছে যে তিনি সর্বগুলো সম্পন্ন। রাশিয়ান ভাষা থেকে শুরু করে, গুজরাটি থেকে শুরু করে সমস্ত ভাষায় পারঙ্গত, বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, বোটানি, জুলজি, বাংলা, ইতিহাস, ভূগোল সব পড়িয়ে নিতে পারেন। কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের প্রয়োজন নাই, শুধু মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এই বাংলায় বারবার যুব সমাজের সাথে, আমাদের মহিলাদের সাথে, মহিলাদের সুরক্ষা নেই। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। সেই হাঁসখালি থেকে শুরু করে 24 পরগনায় চলে যান, সেখানে বা কুচবিহারে চলে যান, মহিলাদেরকে নগ্ন করে ঘোরানোর ঘটনা। বা পার্ক স্ট্রিট থেকে শুরু হয়েছিল এই যে ট্র্যাডিশন, যে পার্ক স্ট্রিট কাণ্ড ঘটার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এটা একজন মহিলা, তার দেহ ব্যবসায়ী এবং তার কাস্টমারের মধ্যে গন্ডগোল। এই ধরনের মানসিকতার মহিলা আমাদের মুখ্যমন্ত্রী। আমাদের ভাবতে সত্যিই লজ্জা লাগে, আমাদের সত্যিই লজ্জা লাগে। যদিও তৃণমূল প্রমাণ বড় বড় করে পোস্টার লেখে বাংলার গর্ব মমতা, কিন্তু আমাদের লজ্জা লাগে যখন আমার মুখ্যমন্ত্রী, তিনি তো আমারও মুখ্যমন্ত্রী, তিনি হাঁসখালির একটি বাচ্চা মেয়ে, বয়স 10 বছর আর 16 বছর এরকম বয়স, সে যখন রেপ হয়ে মার্ডার হয় তৃণমূল কংগ্রেসের ব্লক লেভেলের নেতার ছেলে দ্বারা, তখন মুখ্যমন্ত্রী বলেন সেই মেয়েটি, বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল, তার অ্যাফেয়ার ছিল। মুখ্যমন্ত্রী, আমার লজ্জা লাগে।
তৃণমূল কংগ্রেসের নেতাদের লাগে কিনা জানি না, নান্টু ঘোষের লাগে কিনা জানে না, সোমনাথদের লাগে কিনা জানে না, সঞ্জীব বাবুর লাগে কিনা জানে না, বিজেপির নেতাদের লজ্জা লাগে, বিজেপির সমর্থকদের লজ্জা লাগে, বাঙালির লজ্জা লাগে যে আমরা এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। এই মুখ্যমন্ত্রী যিনি রামনবমী করতে দিতে চান না, তিনি ভাবেন যে ঈদের নামাজে গেলে পরে ভোট পাওয়া যাবে, একটি সমাজকে ধর্মীয় ভাবে অন্ধ করে তাদের ভোট বাক্স ভরানোর কাজ যে মুখ্যমন্ত্রী করেন, এই ধরনের সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী যিনি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, যিনি রামনবমী বন্ধ করার চেষ্টা করেন, যিনি বলেন রামনবমী দাঙ্গা করার দিন, মুখ্যমন্ত্রী হিন্দু সমাজ দাঙ্গা করে না, ভারতবর্ষের ইতিহাস বলছে কোনদিন করেনি। যদি হিন্দু সমাজ দাঙ্গা করার মতো হতো, আজকে হিন্দু সমাজের আরাধ্য দেবতা আপনারা সবাই জানেন ভগবান শিব, সেইখানে সেই মন্দিরের পাশে যে মসজিদ আছে সেইখানে বছরের পর বছর সেখানে গিয়ে উজু করার নামে পা ধুয়েছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষেরা। হিন্দু সমাজ একটা আঙুল তুলে কথা বলেনি, সেখানে শিবলিঙ্গ পাওয়া গেছে উজুখানাতে। হিন্দু সমাজ তবুও শান্ত হয়ে শুনেছে, শান্ত হয়ে দেখেছে। হিন্দু সমাজ বারবার এর জন্য প্রতারিত হয়েছে। হিন্দুর বাড়ি কমতে কমতে বাংলাদেশ, আফগানিস্তান হতে শেষ হতে হতে বর্তমান ভারতবর্ষের মধ্যে সীমায়িত। এই দমদম লোকসভার বেশিরভাগ মানুষ আমার গোত্রের মানুষ, যাদের পূর্বপুরুষ একসময় বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। আমারও পূর্বপুরুষ বাংলাদেশ থেকে বাধ্য হয়েছিলেন পালিয়ে আসতে। কেন হয়েছিলাম আমরা বাধ্য? 2 টাকা কেজি চাল পাবো বলে, নাকি সবুজ সাথী সাইকেল পাবো বলে, নাকি নরেন্দ্র মোদীর দেয়া সেই স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারত পাবো বলে, না দিদিমণির দেয়া স্বাস্থ্য সাথী পাবো বলে? আমরা সেই জন্য পালিয়ে আসিনি, আমরা ধর্মীয় স্বাধীনতার জন্য পালিয়ে এসেছিলাম। আমরা বাধ্য হয়েছিলাম পালিয়ে আসতে, যাতে আমার ঠাকুরটা পালিয়ে এসেছিল যেন আমার ঠাকুরমা সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চের নিচে প্রদীপ জ্বালাতে পারে, সেই জন্য পালিয়ে এসেছিল, সেই জন্য এখানে এসেছিল। আমার ঠাকুরমা স্নান করার পর মাথার সিঁড়িতে যেন সিঁদুর দিতে পারে, গলায় যেন কাঠের মালা পড়তে পারে, আর সন্ধ্যেবেলা হরে কৃষ্ণ বলতে পারে, জয় শ্রীরাম বলতে পারে, তার জন্য পালিয়ে এসেছিলাম। এরপর কোথায় পালাবেন? কোথায় যাবেন? যাওয়ার জায়গা কোথায় আছে? গুজরাটে পালাবেন, বিহারে পালাবেন? পালাবেন না, পালানোর জায়গা নেই, পালাতে পারবেন না। রুখে দাঁড়ান। রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে। যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন, পাথর দিয়ে দিন। হিন্দু সমাজ অনেক অত্যাচার সহ্য করেছে, অনেক কিছু দেখেছি আমরা। কিছুদিন আগে বেলডাঙ্গাতে কার্তিক লড়াই বলে, এরা মুর্শিদাবাদের লোকেরা, মুর্শিদাবাদের মানুষ যদি এখানে কেউ থেকে থাকেন আপনারা জানেন, কার্তিক লড়াই মানে কার্তিক পুজো হয়। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গেছিলেন সেই দিন রাত্রিবেলা, সেখানে একের পর এক প্যান্ডেল পুড়িয়ে দেওয়া হলো, হিন্দুদের বাড়িতে আক্রমণ হলো। অল্প সংখ্যক হিন্দু সেখানে, বেলডাঙ্গার হিন্দু 20% হিন্দু। পুলিশ বাঁচানোর জন্য নেই, পুলিশ উল্টে গিয়ে সেখানে বলছে মুসলিমদের ভাইদেরকে বলছে ইনশাল্লাহ, পুলিশ বলছে। আরে পুলিশের কাজ এই কাজ করা, আমরা অবাক হয়ে যাই। আপনার পূর্বপুরুষ বাবর ছিল না, আপনার পূর্বপুরুষ রাম। আপনি দাওয়াতে ইসলাম দিচ্ছেন, আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আসুন রামনবমীর মিছিলে হাঁটুন, রাম নাম নিয়ে হাঁটুন, আপনার পূর্বপুরুষ খুশি হবে। আপনার পূর্বপুরুষ হয়তো সেই সময় রেজিস্ট করতে পারেনি, সামনে হয়তো তরোয়াল আর অন্য একটা ছিল, আমার পূর্বপুরুষ মানেনি, লড়াই করেছিল। আমরা অভাগা নই, অভাগা যদি কেউ থাকে আপনি ছিলেন, আপনার পূর্বপুরুষ অভাগা ছিল, যারা নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি নিরোর মতো যখন রোমপুর ছিল সেই সময় নিরো যখন গিটার বাজাচ্ছিল, আপনিও সেরকম হ্যামিল্টনের বাসিওয়ালার মতো লন্ডনে ঘুরে বেড়ান। এর আগেও আপনি লন্ডনে গেছিলেন, প্যারিসে গেছিলেন। আমরা ভেবেছিলাম শিল্প আসবে, টুপ টুপ করে শিল্প পড়বে আকাশ থেকে, কোন শিল্প দেখতে পেলাম না। শেষে দেখলাম বেহালার শিল্পপতি অর্থাৎ আমাদের সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলিকে আপনি ফ্রান্সে গিয়ে ধরে নিয়ে গিয়ে, প্যারিসে ধরে নিয়ে গিয়ে তাকে শিল্পপতি বানালেন। তিনি শালবনিতে নাকি পেরেক কারখানা খুলবেন। সেই পেরেক কারখানা, কোন পেরেক কারখানা খুলবেন আমরা জানি না, কিন্তু যেদিন সেই পেরেক কারখানা খুলবেন সেই পেরেক আমরা তৃণমূল কংগ্রেসের কফিনে মেরে দেব। লাস্ট পেরেক যেদিন তৃণমূল কংগ্রেস সেই সর্বতভাবে এই রাজ্য থেকে তার শাসন ক্ষমতা রেখেছে। বন্ধুগণ, তাই আমি আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি, যে রাজ্য সরকার সোমনাথদের মতো লোককে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান করেন, জানি না কি মধু আছে তার, তিনি মুখ্যমন্ত্রীকে কি দিয়েছেন,
কি কথা লুকিয়ে রেখেছেন যে আগামী দিনে হয়তো দেখবো সঞ্জীব বাবু এবং নান্টু ঘোষ তারাও হয়তো পুরস্কৃত হচ্ছেন। যে মুখ্যমন্ত্রী রামনবমীর মিছিলকে বন্ধ করার চেষ্টা করেন, জয় শ্রীরাম বললে বলেন গালি দিয়েছে, মুখ্যমন্ত্রী এখন বুঝতে পেরেছে জয় শ্রীরাম বললে গালি দেওয়ার কথা বললে লোকজন খেপে যাচ্ছে, তাই তিনি কি করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সরকারি খরচে দীঘায় মন্দির তৈরি করেছে, তাও আবার জগন্নাথ মন্দির। আমাদের পাশে অবশ্য জগন্নাথটা দাঁড়িয়ে আছে, তো জগন্নাথ মন্দির তৈরি করেছেন ওখানে। আপনাকে আমি প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, সরকারি খরচে আপনি মন্দির তৈরি করবেন কেন? অযোধ্যায় ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, কোথায়? সরকার তো এক পয়সাও দেয়নি। হিন্দু সমাজের তো এখনো সেই অবস্থা হয়নি যে সরকারের টাকা নিয়ে মন্দির তৈরি করতে হবে। আপনি বলতেন জগন্নাথ ওই মন্দির তৈরি করার কথা, বাংলার হিন্দু সমাজ লক্ষ লক্ষ টাকা তুলে দিয়ে পকেট থেকে দিয়ে সেই জগন্নাথ মন্দির তৈরি করত। আবার আপনি ফিরাদ হাকিম সাহেব আর আপনার যারা সাঙ্গপাঙ্গ আছে তোহা সিদ্দিকী তাকে লাগিয়ে দিয়েছেন, তারা দাবি তুলছে যে সরকার যদি মন্দির তৈরি করতে পারে আমার জন্য একটা মসজিদ তৈরি করে দিতে হবে আমাদের ফুরপুরা শরীফে। মাননীয় মুখ্যমন্ত্রী সুচতুর ভাবে হিন্দু মুসলিম করছেন, কারণ জানেন মাননীয় মুখ্যমন্ত্রী খুব চালাক। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন যত বেশি হিন্দু মুসলিম করবেন উনি চালাকি করে সূক্ষ্ম বুদ্ধির সাথে মুখে না বলে তত বেশি মুসলিম ভোট উনি পাবেন। কারণ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে মুসলিমরা 100% পপুলারাইজেশন হয়, হিন্দুরা হয় না, হিন্দুরা সেকুলার থেকে যায়। আর এই সেকুলারের প্রতিদান আপনি উদ্বাস্তু, আমি উদ্বাস্তু, আগামী দিনে কোথায় উদ্বাস্তু হতে হবে সেটা একবার ভেবে রাখবেন। তাই আগামী ভোটে নিজের এই সেকুলারিজম আর সিপিএম, কুকুর হইতে সাবধান অনেকের বাড়িতে লেখা থাকে, আর আমি বলছি রাজনীতিতে বাড়িতে লিখে রাখো সিপিএম হইতে সাবধান। এখানে ভোট কেটে 2 লক্ষের বেশি ভোট কেটে এখানে তৃণমূল কংগ্রেসে সৌগত রায়কে জিততে সাহায্য করলো হচ্ছে সিপিএম। সেই সিপিএম এখন তাদের কাস্তে হাতুড়ি ছবি দিয়েছে নীল সাদা রঙে। আহা, নীল সাদা রং ফিসফাই জোট মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সব এরা হচ্ছে সিউডো সেকুলার, ছদ্ম ধর্ম নিরপেক্ষ। এই ছদ্ম ধর্ম নিরপেক্ষ যারা, এরা সব বাংলাদেশ থেকে আমার মতো তারা খেয়ে আসা পাবলিক। আমার পূর্বপুরুষ যেমন ওপার থেকে এসেছিলেন সেরকম এরাও ওপার থেকে এসেছিলেন। ওপারে সাম্যবাদের কথা মনে পড়েনি, ওপারে সেকুলারিজমের কথা মনে পড়েনি। ওপারে থেকে সাম্যবাদ সেকুলারিজম কিচ্ছু চলে না। যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে সেকুলারিজম চলে, সেখানে সাম্যবাদ চলে, সেখানে বামপন্থা চলে, সমস্ত মামাবাড়ির আবদার চলে। আর যেখানে হিন্দু কমে যায়, যেখানে হিন্দু সংখ্যা লঘিষ্ঠ হয়ে যায়, সেখানে কোনো মামাবাড়ির আবদার চলে না। তাই বাংলাদেশে বামপন্থা নেই, সাম্যবাদ নেই, প্লুরালিজম নেই, আফগানিস্তানেও নেই, পাকিস্তানেও নেই। একই ভারতবর্ষ ছিল এগুলো এক সময়, কেন নেই? মার্ক্সীয় দর্শনে তার ব্যাখ্যা করতে পারবেন না। যদি ক্ষমতা থাকে এইখানে দাঁড়িয়ে তার ব্যাখ্যা দিয়ে যাবেন। আর এইখানে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি দেখতে পাচ্ছি। এক সময় এই চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপে হরিনাম সংকীর্তন বন্ধ করার চেষ্টা হয়েছিল চাঁদ কাজী দ্বারা। চৈতন্য মহাপ্রভু কি করেছিলেন? মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, শুধু এই মন্ত্র বলেননি, ঢোল করতাল নিয়ে সেই চাঁদ কাজীর বাড়ি ঘিরে ধরেছিলেন। পৃথিবীর প্রথম সত্যাগ্রহ চৈতন্য মহাপ্রভু করেছিলেন, চাঁদ কাজীকে বাধ্য করেছিলেন তার অর্ডারকে ফিরিয়ে নিতে। সেইভাবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করব সমস্ত ভাবে হিন্দু বিরোধী কাজ বন্ধ করার জন্য। হিন্দু সমাজকে তাই আহ্বান করব যে আমরা সকলে মিলে একত্রিত হয়ে রামনবমীতে অংশগ্রহণ করি। এবং আমি বলছি আপনাকে, বাংলার মানুষ, আমি যেহেতু বাংলার বিভিন্ন প্রান্তে ঘোরার সুযোগ হয়, দেশের বিভিন্ন প্রান্তে মন্ত্রী হিসেবে ঘোরার সুযোগ হয়েছে রিসেন্টলি, বাংলার মানুষ তৈরি আছে। আর আমি গোটা দেশ ঘুরে বুঝতে পারছি পশ্চিমবঙ্গ 30 বছর পিছিয়ে আছি, আমরা 30 বছর পিছিয়ে গেছি। আর কতদিন পিছিয়ে থাকবো? পিছিয়ে থাকবো আর মুখে এগিয়ে বাংলা বলবো, লাভ কিছু হবে না, তাতে বিশ্ব বাংলা হবে না, বাংলাটা নিঃস্ব বাংলায় পরিণত হয়ে যাবে, বাংলার কিছু থাকবে না। মুখ্যমন্ত্রী থাকবে, তৃণমূল কংগ্রেসের নেতাদের থাকবে, তৃণমূল কংগ্রেসের ভাইপো, সোনা ভাইপো, তিনি দামি গাড়ি চড়ে ঘুরবেন। আর আপনি, আপনার ছেলে, আপনার ভাইপো কেন পুজোর সময় একটা গ্লাস নেবেন, তাতে একটু মুড়ি নেবেন, তাতে 4টে ছোলা দেবেন, 4টে বাদাম দেবেন, আর দিয়ে বিক্রি করবেন। কে বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন। চপ বেচবেন, চা বিক্রি করার কথা বলছেন, তাতে নাকি অনেক রোজগার। তো মাননীয় মুখ্যমন্ত্রী, যদি এতে অনেক রোজগার হয় তাহলে আপনার ভাইপো সোনা পাচার করে কেন? আপনার ভাইপো কয়লা পাচার করে কেন? আপনার ভাইপো গরু পাচার করে কেন? আপনার ভাইপোকে বলুন দমদম স্টেশনের বাইরে
ছোট্ট একটা গ্লাস নিয়ে তাতে চারটে মুড়ি দিয়ে ছোলা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলবে পিসি মুড়ি মশলা দারুণ বিক্রি হবে, পিসি মুড়ি মশলা চলবে, পিসিমার মুড়ি মশলা বিক্রি করুন। আপনার জন্য নয়, আমাদের ছেলের জন্য, আমাদের বাড়ির ছেলেদের জন্য আপনি মুড়ি মশলা বিক্রি করার জন্য, ছোলা মুড়ি বিক্রি করার জন্য নিদান দিচ্ছেন। তাই আসুন বন্ধুগণ, আমরা সকলে মিলে কোমর বাঁধি। 26শে বাংলা তৈরি হয়ে আছে। এই বাংলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাত করে তৃণমূলের এই চোর সরকারকে, যারা শিক্ষাকে বিক্রি করেছে, যারা মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি করছে, বাংলার ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ, বাঙালির কর্মসংস্থানকে বিক্রি করে দিয়েছে, সেই সরকারকে উৎখাত করি। আর বিজেপি সরকার এলে আমরা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ, আমরা অন্নপূর্ণার ভান্ডারের মাধ্যমে মহিলাদেরকে কম করে 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করব। অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। বছরে 2টো সিলিন্ডার, ঠিক যেমন দিল্লিতে বিজেপি সরকার তৈরি হয়েছে, বছরে 2টো সিলিন্ডার ফ্রি পাচ্ছে দিল্লির মহিলারা। একটি দীপাবলিতে অর্থাৎ কালী পুজোয়, আর একটি এই যে কয়েকদিন আগে হোলি গেল। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠন হলে আমরাও বছরে 2টো সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করব বিজেপি সরকারের তরফ থেকে। তার সাথে কর্মসংস্থান করব। আর এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার স্থাপন করার জন্য সকলে ঐক্যবদ্ধ হন, ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করি। আসুন শপথ নিই, আমাদের এই পানিহাটির মেয়েকে, আমাদের অভয়াকে যারা এইভাবে ধ্বংস করলো, যারা এইভাবে শেষ করলো, তথ্য প্রমাণ লোপাট করলো, তাদের মাপ নেই, তাদের আমরা ছাড়বো না। তাদের জেলে পাঠিয়ে তবে আমরা শান্তি নেব। আর বিজেপি সরকার যেদিন গঠন হবে, আমি কথা দিয়ে গেলাম আপনাদের, নান্টু ঘোষ, তার সাথে আর এই যে দুজন সোমনাথ দে, সঞ্জীব মুখোপাধ্যায়, তারা 3 মাসের মধ্যে জেলের ভেতরে যাবে। এই কথা দিয়ে গেলাম আপনাদের। সবাইকে নমস্কার, সবাইকে বলছি আমার সাথে হাত উঠিয়ে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। সোমনাথ থেকে পৌরসভার চেয়ারম্যান করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। ধর্ষণকারীদেরকে বাঁচানো সোমনাথের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তথ্য প্রমাণ লোপাটকারী সোমনাথ থেকে চেয়ারম্যান করা হলো কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব চাই, জবাব দাও। আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে, আরে জবাব তোমায় দিতে হবে। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। সবাইকে রামনবমীর শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানাই। আর রামনবমীর মিছিলে কি দেখা হবে? তো দেখা হবে। পুলিশ আর বাধা দিলে বাধা দেবে, পুলিশের সাথে লড়াই হবে, কিন্তু এইবার হিন্দুরা দমবে না। পুলিশকে পরিষ্কার বলে দিয়ে যায়, সিপি থেকে শুরু করে পিসি যারা আছো, সিপি পিসি যাই আছো না কেন, রামনবমীতে লক্ষ মানুষ, কোটি মানুষ রাস্তায় নামবে। কোথাও যদি একটা ঢিল পড়ে, একটা ঢিলের পরিবর্তে 100 খানা পাটকেল খেতে হবে, এই গ্যারান্টি নেই। সবাইকে নমস্কার, আর সবাইকে আরেকবার জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়কে, ধন্যবাদ জেলা সভাপতি চন্ডিকা মহাশয়কে, ধন্যবাদ আমাদের রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি নিয়ে এগিয়ে গেছে। কিন্তু হুমায়ুন কবির প্রচন্ড হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে কি মোকাবিলা করবে? হুমায়ুন কবির ছেড়ে দিই, যখন মুঘল হুমায়ুন ছিল আমরা তার সাথে লড়ে টিকে আছি। এই হুমায়ুন কবির কি প্যাকেট করে পাঠিয়ে দেবো বাংলাদেশ। যদি হামলা হয় তাহলে কি প্রতিরোধ হবে? বিজেপি সরকার হলে 3 মাসের মধ্যেই যাবে। বিজেপি সরকার 26-এ গঠন করুন। লোপাটকারী